আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শুভা খাতুন ব্লগস। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব রাজকীয় স্বাদের খাঁটি দুধের পায়েস রান্নার রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাই। পায়েস রান্নার জন্য প্রথমেই চুলাতে বড় সাইজের একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো ঘি। এবারে দিয়ে দেব 1.5 টেবিল চামচের মতো কিশমিশ। লো আছে কিশমিশগুলোকে ঘিয়ের সাথে একটু ভেজে নেব। 1 থেকে 1.5 মিনিটের মতো হবে। কিশমিশগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবারে দিয়ে দেব খাঁটি গরুর দুধ 2 লিটার পরিমাণ। দুই কেজি তরল দুধ দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 2 টুকরা দারুচিনি এবং 3টা এলাচ। এলাচের মাথাটা একটু থেতো করে দিয়েছি, এতে করে এলাচের ফ্লেভারটা ভালোভাবে দুধের মধ্যে প্রবেশ করবে। এখানে এলাচ এবং দারচিনিটা দিয়েছি মূলত সুন্দর একটা ফ্লেভারের জন্য। আপনাদের কাছে এই ফ্লেভারটা ভালো না লাগে তাহলে আপনারা এটাকে স্কিপ করতে পারেন। এবারে চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু বাড়িয়ে দিয়ে অনবরত নেড়েচেড়ে এখানে দুধটাকে কিছুক্ষণ জাল করে নিতে হবে। প্রায় 7 থেকে 8 মিনিট জাল করে নেওয়ার পর যখন দুধে বলক চলে আসবে তখন অ্যাড করে দেব হাফ কাপের মতো হবে সুগন্ধি চিনি গুঁড়া চাল। চালটাকে আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। চালটা দেওয়ার পর অনবরত নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে চালটা দলা পাকিয়ে যেতে পারে। চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নেব। তো রান্না করতে করতে যখন দেখবেন পায়েসের চালটা সেদ্ধ হয়ে গেছে, এ পর্যায়ে অ্যাড করে দিব চিনি। আমি এখানে 1 কাপ পরিমাণে চিনি ইউজ করেছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি লবণ, হাফ চা চামচের মতো হবে। অনেকেই মিষ্টি খাবারে লবণ পছন্দ করে না, তারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন। তবে আমার কাছে মনে হয় লবণটা দিলে মিষ্টি জাতীয় খাবারের টেস্টটা বেশি ভালো আসে। তো আবারও সবকিছু একটু ভালোভাবে মিশিয়ে নেব এবং রান্না করে নেব চিনি থেকে যে পানিটা বের হয়েছে সে পানিটাকে শুকিয়ে আসা পর্যন্ত। আমার কাছে পায়েসে দুধের পরিমাণটা একটু কম মনে হচ্ছে, তাই আমি এখানে আরও আধা লিটার দুধ অ্যাড করে দিলাম। তো আমার এখানে টোটালে 2.5 কেজি পরিমাণে দুধ প্রয়োজন হয়েছে। তো আবারও সবকিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব এবং রান্না করে নেব মিনিট 5 মতো। 5 মিনিট পর অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কিশমিশগুলো। তো কিশমিশগুলোকে পায়েসের সাথে একটু মিশিয়ে নেব এবং রান্না করে নেব মিনিট 2 মতো। তো 2 মিনিট পর আমার পায়েসটা অলরেডি ডান। এবারে চুলা অফ করে দেব। চুলাটা অফ করে দিয়ে একটু নেড়েচেড়ে দেব ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। তারপর বাটিয়ে সার্ভ করব। এতে করে পায়েসটা সমানভাবে গাঢ় থাকবে। আপনি যদি গরম গরম পায়েসটা পাত্রে ঢেলে দেন তাহলে উপরের পায়েসের উপর মোটা সর পড়বে আর নিচের পায়েসটা পাতলা হয়ে থাকবে। তো এটাকে নরমাল ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে ঠান্ডা করে খেলেই বেশি মজা লাগে। তো আজকে এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।